বলছিলাম তেমন। তো গাইস আজকে আমি এসেছি সেই আমাদের কলা বাগানে, মানে এখানে আমাদের দাদু কলা চাষ করে রেখেছে। আপনারা আসুন আমার সঙ্গে। তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমাদের সেটা দাদুর কলা বাগান গাছ। দেখুন গাইস কি সুন্দর কলা গাছ, মানে কত লম্বা লম্বা একটা কলা গাছ হচ্ছে। দেখুন গাইস এগুলো অনেক বড় বড় লম্বা কলা গাছ, মানে একটা একটা কলা গাছ তো না, যেমন মানে কি বলা যায়, মানে যে এই যে আকাশবাণী গাছ বলা হয়। দেখুন গাইস পুরো আকাশবাণী গাছ। দেখুন গাইস আপনি আপনারা এই যে আসুন আমার সঙ্গে, আমি আপনাদের কলা গাছ দেখাচ্ছি। তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন ওইখানে কলা ধরেছে, এই গাছটায় কলা গাছ ধরেছে। তো এনাদের যে দাদু, উনি তো এখন নেই, নিলে আমি ওই দাদুকে আপনাদের দেখাতাম। তো দাদুকে এখানে নিয়ে দেখুন গাছ কি সুন্দর কলা। এগুলো তো মনে হয় আরে এটা কি কলা গাছ বলছিলাম, এটা হ্যাঁ এটা চিনি কলা গাছ। এটা চিনি কলা গাছ, এখন দেখতে পাচ্ছেন গাছ কি সুন্দর চিনি কলা। মানে এই কলা গাছে এলাকা কিনা ঠান্ডা হাওয়া। আর আমাদের আপনারা জানেন যে আমাদের গ্রামে এখানে বেশি হনুমানই আছে। তো হনুমান এখানে তো আমাদের দাদু এখানে মনে হয় সবসময় থাকেন। দাদু না থাকলে এরকম কলা গাছ এখানে থাকবে না, কারণ হনুমান আমাদের গ্রামে যেমন আছে যে সব মানে কলা সব খেয়ে নিবে, একটাও কলা রাখবে না। তো গাছ আপনি দেখতেই পাচ্ছেন পুরো আমাদের সবুজ সবুজ কলা গাছ। তো গাছ আপনার সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবেন।